বন্ধুরা, স্ক্রিনের উপরে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি 2025 মাধ্যমিক পরীক্ষার ভূগোল প্রশ্নপত্র। এই ভিডিওতে তোমাদের সমস্ত এমসিকিউ, শূন্যস্থান, শুদ্ধ অশুদ্ধ, 1 নাম্বার মানের যে প্রশ্নগুলো রয়েছে ডানে স্তম্ভ বামে স্তম্ভ সবগুলোর একদম নির্ভুল সমাধান আমি বলে দেব। তা প্রথমেই দেখে নাও তোমাদের 1.1 দাগে যে প্রশ্ন রয়েছে, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলা হয়। উত্তর হবে অপশান গ, পুঞ্জিত ক্ষয়। 1.2 পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়। উত্তর হবে অপশান ক, মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাত। উত্তর হবে অপশান ঘ, হ্যারিকেন। 1.4 দাগে যেটা রয়েছে অধক্ষেপণের একটি উদাহরণ, এটার উত্তর হবে অপশান খ, স্লিট। এটা একদম নকুলদানার মতো দেখতে হয়। 1.5 দাগে দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়, এর কারণ হচ্ছে অপশান ক, পৃথিবীর আবর্তন। 1.6 দাগে যেটা রয়েছে বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে তাকে বলা হয় বানডাকা। 1.7 দাগে রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক। তোমরা প্রত্যেকেই জানো এটা হবে অপশান ক, পলিথিন। 1.8 দাগে রয়েছে আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। নো ডাউট অপশান গ, লাক্ষাদ্বীপ। তারপর রয়েছে দিহং, দিবং ও লোহিত নদীর মৃত প্রবাহের নাম। উত্তর হবে অপশান খ, ব্রহ্মপুত্র। 1.10 দাগে রয়েছে হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ। উত্তর হবে অপশান ঘ, পাইন। তারপর রয়েছে 11 দাগে নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। এখানে উত্তর হবে অপশান ক, রাগি। 1.12 দাগে রয়েছে ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়। উত্তর হবে অপশান গ, ঘুষুরি। কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো। উত্তর হবে অপশান ক, NH2। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে, এটার উত্তর হবে অপশান খ, ইসরো। তারপর দেখো তোমাদের যে শুদ্ধ অশুদ্ধ রয়েছে, প্রথমে 2.1 দাগে যেটা রয়েছে 2.1.1 মরু অঞ্চলে বায়ু ও জলের মৃত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে বলা হয় প্লায়া। এটা সঠিক। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়, এটা একটু বিতর্কিত। এটা 1 বছর পড়েছিল, একটু বিতর্কিত প্রশ্ন। শুদ্ধ অশুদ্ধ দুটোই হতে পারে। তারপর রয়েছে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতিতে। এটা সঠিক অর্থাৎ শুদ্ধ। তারপর রয়েছে শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়, এটাও শুদ্ধ। তোমাদের 5 দাগে রয়েছে সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বজ্র পদার্থ বায়ু দূষণ ঘটায়, শুদ্ধ। 6 দাগে রয়েছে হিমালয়ের পাদদেশের অঞ্চলে নুড়ি, বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চল রেট নামে পরিচিত, এটাও হচ্ছে শুদ্ধ। এটা অশুদ্ধ, সরি 6টা অশুদ্ধ হবে। 7 দাগে রয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়, এটা শুদ্ধ। তারপরে আমরা সরাসরি চলে যাচ্ছি শূন্যস্থানে। প্রথমে যে দেখো যেটা রয়েছে, যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বলা হয় বহির্জাত বা পর্যায়ন। নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বা পলি ও কাদা প্রবাহিত হয়। উত্তর হবে ভাসমান পদ্ধতির সাহায্যে। 2.2.3 বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটারের সাহায্যে। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিলোমিটার তখন তাকে বলা হয় পেরিজি অবস্থান। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে বলা হয় তেজস্ক্রিয় বজ্র। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় আঁধি নামে পরিচিত। আর উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম হলো পিক্সেল। এরপর তোমাদের দেখো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, অর্থাৎ যেগুলো একটি বাক্যে উত্তর দিতে হবে, একটি শব্দে, একটি বা দুটি শব্দে। প্রথম রয়েছে পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলা হয়? এখানে উত্তর হবে পলল শঙ্কু। 2 দাগে রয়েছে যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে চিহ্নিত করা হয়, এর উত্তর হবে সমবর্ষণ রেখা। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে? উত্তর হবে উত্তর আটলান্টিক স্রোত। কাশ্মীরে প্রবাহিত বিতস্তা বা ঝিলম নদী কোন নদীর উপনদী? উত্তর হবে সিন্ধু। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? এটা হবে ঝুম, বা কেউ যদি লেখো স্থানান্তর কৃষি, সেটাও সঠিক।
ওড়িশার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? উত্তর হবে ধান, বা চাল লিখলেও চলবে। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? উত্তর হবে 10 লক্ষ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদত্ত আরএফ যখন 1:50,000 তখন এর মেট্রিক স্কেল কত? এটার উত্তর হবে 1 সেন্টিমিটার টু হাফ কিলোমিটার বা 500 মিটার। তারপর দেখো তোমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলানোর কথা বলা হয়েছে। এখানে প্রথমে রয়েছে 2.4.1 ভিলাই, এটার হবে 3 লৌহ ইস্পাত শিল্প। 2.4.2 রয়েছে লাদাখ, এটা হবে অপশান 4, মানে ডান দিকে 4টা হবে খারদুংলা। 2.4.3 রয়েছে রাজস্থান, এটা হবে 1টা লুনি। আর 2.4.4 রয়েছে কান্ডালা, এটা হবে করমুক্ত বন্দর বা শুল্কমুক্ত বন্দর। তারপর দেখো তোমাদের বেশ কিছু 2 নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে। আর তারপর একেবারে তোমরা লাস্টের দিকে গেলে এখানে তোমরা তোমাদের বড় প্রশ্নটা পেয়ে যাবে। দেখো ভিডিওতে আমি বলেছিলাম হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ ও প্রধান ভূমিরূপ চিত্র উদাহরণ সহযোগে আলোচনা, এটা আমাদের সাজেশনে ছিল। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আমি তোমাদের বারবার বলেছিলাম যে কোনো দুটো স্তর মেনশন করে দিতে পারে বা তোমাকে স্বাধীনতা দিতে পারে। এখানে দেখো মেনশন করে দিয়েছে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে লিখতে। আশা করছি তোমরা পেরেছো। পৃথিবী নিরক্ষীয় নিম্নচাপ বলয়, মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ। আর লাস্টে বলেছিলাম যে শেষ কয়েকটা প্রশ্ন বলছি, এগুলো গুরুত্বপূর্ণ। তার মধ্যে এই চিত্রসহ জোয়ারভাটা সৃষ্টির কারণ এই প্রশ্নটা ছিল, পরীক্ষাতে এসছে। ভারতের কৃষ্ণ মৃত্তিকা, তারপর দেখো আঞ্চলিক থেকে 4টে প্রশ্ন দিয়েছে। ভারতের কৃষ্ণ মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন, সৃষ্টি এবং বৈশিষ্ট্য আলোচনা করো। 2 দাগে রয়েছে ভারতের গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, অর্থাৎ অনুকূল প্রাকৃতিক পরিবেশ যেটা লিখতে বলা হয়েছে, এটা আমাদের সাজেশনে ছিল। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ, আর ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যা। তো এই ছিল মোটামুটি আজকের ভূগোল প্রশ্ন। কেমন হয়েছে তোমরা জানাও। আর একটু পরেই আমরা জীবন বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন পোস্ট করব, অবশ্যই দেখে নিও।